গতকাল ছিল শনিবার, ঠিক বারবেলায় কিনা জানি না, কারণ তিনি কখন ভোট দিতে এসেছিলেন সেটা সিসি ক্যামেরায় এখনো ধরা পড়েনি। ছায়াময় কিনা, মানে ছায়া তো পড়ে না, অশরীরী, ফলে বোঝা যাচ্ছে না ঠিক ঠিক কখন কোন সময় এসে ভোটটা দিয়ে গেলেন তিনি। কিন্তু বারবেলা নাও হতে পারে, তবে ওই শনিবারের বারবেলার মতোই গা ছমছমে একটা গল্প। একদিন দুদিন হলে না হয় তাও মানা যেত। আমাদের গল্প কাহিনী, আমাদের পুরাণ, আমাদের নানা শাস্ত্র বলে যে অন্তত 11 দিন, 12 দিন, 18 দিন নাকি তারা আশেপাশেই থাকেন, ছেড়ে চলে গেলেও। কিন্তু 4 বছর, ভাবুন, 4 বছর আগে মৃত একজন মানুষ তিনি এসে ভোট দিয়ে গেলেন এই কলকাতার বুকে, বিধাননগরে, গতকাল নির্বাচনের দিন। অনেকটা শনিবারের বারবেলার সেই গা ছমছমে কাহিনী মনে হচ্ছে না? গতকাল আবার ছিল আন্তর্জাতিক রেডিও দিবস। সেই জন্যই কিনা কে জানে প্রত্যেক মহালয়ার ভোরে রেডিওতে যার জাগো তুমি জাগো শুনে বাঙালির ঘুম ভাঙে, বাঙালি জাগে, তিনি আজকে মানে গতকাল আর কি জেগে উঠেছিলেন বিধাননগর পুর নিগমে ভোট দেওয়ার জন্য। এসছেন, ভোট দিয়ে গেছেন। শাসক দল বলছে কি ঘটলো, এজেন্টরা চেনেন না? আরে চিনবেন কি করে? শাসক দলের এজেন্টের চেনার কথা নয়, নর্মালি ভুয়ো ভোটারদেরকে কোনো কালই তারা চিনতে পারেননি, দলের নাম যাই হোক। আর বিরোধী দলের এজেন্টরা, তারা কি চিনলেও বলার মতো অবস্থায় আছেন, নাকি আদৌ চেনার মতো অবস্থায় মানে বুথে ছিলেন? আমাদের বিশেষ প্রতিবেদন। তৃণমূল পার্টি কংগ্রেসের লোগো রয়েছে, পারবেন না, এটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। পুরো ভোট কেমন হলো প্রশ্নের উত্তরে বিরোধীদের সাফ জবাব। সে ছবি তো আপনারাই দেখিয়েছেন। এইটা যারা দেবে তারা অপরাধ করছেন, তার কারণ হচ্ছে ইলেকশন কমিশনের নিয়ম না। শনিবারের ভোটে এইভাবে ক্যামেরা দেখে উল্টো পথে ছুট লাগিয়েছেন অনেক ভোটারই। তাদের কারোর 18ই হয়নি তো কেউ এলাকার বাসিন্দাই নন। এই ভুয়ো ভোটারের মতো আপনি ভোট দেননি, আপনি ভোট দেননি। ভোটার আচ্ছা, ইয়ে আছে আপনাদের? পুরো ভোটের দিনভর এই অভিযোগ তো ছিলই। বারবার অশান্তির জন্য বিধাননগরের 33 নম্বর ওয়ার্ড ঘুরে ফিরে খবরে ছিল। কিন্তু রবিবাসরীয় সকালে খবরের শিরোনামে প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। তিনি নাকি 33 নম্বর ওয়ার্ডে শনিবার নিজের ভোটটি নিজেই দিয়েছেন। বিধাননগর পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডে এইচএ ব্লকেই তাঁর বসত ছিল। বিধাননগর পুর নিগমে 33 নম্বর ওয়ার্ডের 13 নম্বর বুথ এইচএ কমিউনিটি হলে, এই 13 নম্বর বুথে শনিবার 174 নম্বর সিরিয়ালে নাম ছিল সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের। প্রয়াত সঙ্গীত শিল্পীর নামেও শনিবার ভোট পড়েছে এইচএ কমিউনিটি হলে, এমনটাই অভিযোগ সিপিএম এবং বিজেপির। এই সেই ভোটার তালিকা। প্রথমে টিক পড়ে যায় প্রয়াত শিল্পীর নামের পাশে, পরে অবশ্য ডি লেখা হয় মৃত বোঝাতে। তবে ততক্ষণে ভোট তো পড়েই গেছে। দ্বিজেনবাবু খুব বিখ্যাত মানুষ, তাই এত আলোড়ন হচ্ছে, কিন্তু এরকম বহু মৃত মানুষ, বহু প্রবাসী মানুষের ভোট কালকে পড়েছে। দেদার ছাপ্পা হয়েছে কিছু কিছু বুথে। প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী ভোট দিতে এলেন, তো দেখা গেল গৌতম মোহন চক্রবর্তী তিনি রিটায়ার্ড প্রাক্তন পুলিশ কমিশনার, কিন্তু যিনি এলেন তার বয়স হচ্ছে ওই 22-24 বছর বয়স। প্রিজাইডিং অফিসার অ্যালাউ করে দিচ্ছেন, তাকে বলা হচ্ছে প্রাক্তন পুলিশ কমিশনার, তিনি অ্যালাউ করে দিচ্ছেন। বিরোধীদের অভিযোগ পোলিং অফিসার শাসক দলের হয়ে কাজ করেছেন। ওরা প্রথমে সিসিটিভি ক্যামেরাকে অফ করে দিল, প্রিজাইডিং অফিসারকে আমি গিয়ে বললাম আপনি দেখুন বিষয়টা কি ঘটছে। উনি নিরুত্তর রইলেন, নিজের পুলিশকে ডাকছে, পুলিশ কোনো নিরুত্তর। এই অবস্থায় কিছুক্ষণ চল যে ওটা নাকি দ্বিজেনবাবুর ভোটও পড়ে গেছে 174 নম্বর সিরিয়াল নাম্বার। আমার কাছে কোনো ইনফরমেশান আসেনি, কিন্তু আমি একাধিকবার আমি গিয়ে আমার কাছে যদি ইনফরমেশান আসতো আমি সঙ্গে সঙ্গে নিশ্চয়ই সেটাকে রুখে দেওয়ার ব্যবস্থা করতাম।
প্রয়াত শিল্পীর পরিবার সূত্রে দাবি, লোকমুখে শুনেছেন ভোট পড়ে গেছে, তবে ক্যামেরার সামনে মন্তব্য করতে চাননি শিল্পীর পরিবারের সদস্যরা। বিরোধীদের অভিযোগ, খ্যাতির জন্যেই প্রকাশ্যে এসেছে দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম। আদতে প্রতি ওয়ার্ডেই অন্তত জনাশতেক মৃত বা ভুয়ো ভোটারের ভোট রয়েছে বলে অভিযোগ সিপিএম এবং বিজেপির। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, বিধাননগর। আজকের বিতর্ক ঠিক এই ভুয়ো ভোটারের বিষয়গুলি নিয়ে। আমার আজকের অগ্নিবাণ। মৃত ভোটারের অবাধ ভোটই কি লক্ষ্য ছিল কমিশনের? অগ্নিবাণ 2। কমিশনের ভোটার লিস্টে সংশোধন কি মৃত? অগ্নিবাণ 3। ভুয়ো ভোটের জয়ে গণতন্ত্রের দাবি চলে? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন, অনিন্দ্য সিনহা রায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তৃণমূলপন্থী, আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি সিপিআই নেতা, এবং আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য রায় চৌধুরী কংগ্রেস মুখপাত্র। আপনাদের প্রত্যেকের কাছে আসবো, কিন্তু সবার আগে অনিন্দ্য সিনহা রায় আপনার কাছে আসছি। এমন অদ্ভুত আজব ঘটনা, আপনি তো সল্টলেকেই থাকেন, দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিয়ে গেলেন। আমি বলি অনির্বাণ, আমি গতকালকে আমি যে বুথে থাকি 29 নম্বর ওয়ার্ড, নাম করে বলছি, সেইখানে আমি ভুয়ো পোলিং এজেন্ট দেখলাম। আপনি ভোটার বলছেন, আমি ভুয়ো পোলিং এজেন্ট দেখলাম। আমি বুথে গিয়ে দেখলাম যেখানে আমার ভোট, যে কংগ্রেসের পোলিং এজেন্ট হিসেবে সিপিএম করছে, এখনো করে, সেই লোক বসে আছে ভুয়ো। অবাক হলাম। আবার কোনো জায়গায় গিয়ে দেখলাম, আমার বন্ধুর কাছে শুনলাম সারা ভোট দিতে গিয়ে, যে বিজেপির পোলিং এজেন্ট হিসেবে সিপিএম এর লোক বসে আছে। তো খানিকটা তো সত্যি, তো এগুলো সত্যি আশ্চর্য লাগে। এবার আমার একটা প্রশ্ন আছে। নিশ্চিতভাবে আপনার এই অভিজ্ঞতা অভূতপূর্ব, আমি সেগুলো নিয়েও জানতে চাইবো, কিন্তু আমি বলছি তাও তো কেউ বসে আছে, মানে দেখতে পেয়েছেন, ছায়াটা পড়ছিল তো? না, সত্যি ছায়া পড়ছিল না? না, ডেফিনেটলি ছায়া পড়ছিল। মানে কালকে যিনি ভোট দিয়ে গেছেন তার কিন্তু ছায়া পড়ার কথা। আমি দুটো, ওই জন্য বলে সিসি ক্যামেরায় ছবি নেই। না, অনির্বাণ, দুটো জিনিস। একটা হচ্ছে একটা লোক এসে ভোট দিয়ে গেলেন, হ্যাঁ, ভুয়ো ভোট দিয়ে গেলেন, তা এজেন্টরা কি করছিল? নাকি দিবানিদ্রা দিচ্ছিলেন? এই প্রশ্নটাই আজকে অনেকে করেছেন, কিন্তু আমার প্রশ্ন যে এজেন্টরা কিছু করার মতো অবস্থা থাকেন, ধরুন যদি ভুয়ো ভোট পড়ে, আপনি তো অনেকদিন ধরে ভোট দেখছেন অনিন্দ্য বাবু, শাসক দলের ভুয়ো ভোট নিয়ে খুব একটা রাগ করার কথা না। আর শাসক দল এ রাজ্যে যখনই যে থাকে তার চোখের সামনে এসে ভুয়ো ভোট দিয়ে যাবে, এ হয়নি আজ অব্দি রাজ্যে। বলার কথা বিরোধীদের। এখন আমার প্রশ্ন আমি সবাইকে জিজ্ঞাসা করবো, আমি সৈকত বাবুর কাছ থেকে শুরু করি। সৈকত বাবু, আপনাদের তো এজেন্ট ছিলেন, রাগ কাটলেন না কেন? ভয় করছিল কি তার? রাগ কাটলাম না এ কথাটা আপনি বলে দিলেন, কিন্তু কালকে সারা দিন ধরে রানীগঞ্জে আমাদের প্রার্থী ছিলেন সঞ্জয় প্রামাণিক, এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রার্থী, আমি বারবার মেনশন করছি। 2 বিধাননগরের 5 নম্বর ওয়ার্ড, ভুয়ো ভোটারকে ক্যান্ডিডেট ধরে সাংবাদিকের সামনে নিয়ে আসছে। 32 নম্বর ওয়ার্ড, সেজুতি মুখার্জি বাচ্চা মেয়ে, হাতটাকে রড দিয়ে মেরে এখন পুরো হাতটা হচ্ছে ভাঙা। আমি বলছি এই সমস্ত নামগুলো খোদ বিধাননগর, আসানসোল, রানীগঞ্জ, এটার যদি ছবি হয়, টিভি ক্যামেরার সামনে তোমার রিপাবলিকের সাংবাদিককে ভোটার ভোট দিতে পারছে না, তাকে নিয়ে গিয়ে ভোট দেওয়াতে হয়েছে। এটা যদি চরিত্র হয় ভোটের, এবার তুমি বলতে পারো, বা এখানে যারা তৃণমূলের প্রতিনিধি আছেন তিনি বলতে পারেন এর আগেও হয়েছে। দাদা, এটা কতদিন চলবে? এবং দ্বিতীয়ত, আগে যদি হয়ে থাকতো তাহলে বিধাননগরে আপনারা জিতেছিলেন কিভাবে, অথবা আপনারা বহরমপুরে জিততেন কিভাবে? বহরমপুর তো আমরা বিরোধী শূন্য হয়ে, মানে আমরা শূন্য হয়ে গেছিলাম সরকারে থাকাকালীন। তুমি যে কথাটা যদি আমাদের উপর চালিয়ে দাও যে আগেও সরকারের শাসক দল বামেরা ছিল, তখনও এরকম হতো। বিধাননগরে একটা ছবি আছে, বিধাননগরের নির্বাচনে সাংবাদিকের কপাল ফেটে রক্ত হচ্ছে। বিধাননগরে এমন ছবি আছে যে দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন 4 বছর আগে মারা যাওয়া একজন স্বনামধন্য ব্যক্তি, তার ভোট পড়ে যাচ্ছে। তুমি কথা বলছো এই কলকাতা শহরের বুকে একজনের বাড়িতে গিয়ে বলছে নেতাজি বাড়িতে আছে। এই তো শাসক দলের শিক্ষা, শাসক দলের চরিত্র। লুম্পেনদের লুটতরাজ, যাদের শিক্ষা দীক্ষা, রাজনৈতিক সংস্কৃতি চর্চা নেই,
তারা তো শুধু কাটমানি কামানোর জন্য এসছে, তারা তো কালকে কাউন্সিলর নির্বাচনে যেন তেন প্রকারণে জিততে হবে, কারণ 5 বছরের লাইসেন্স চাই সল্টলেকে, 5 বছর লুটে খাওয়ার লাইসেন্স। বেশ, লুটে খাওয়ার লাইসেন্সের জন্য ভুয়ো ভোটারের আয়োজন বলছেন সৈকত গিরি। আমি অনিন্দবাবুর কাছে যাই। অনিন্দ সিনহা রায় কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন। অনিন্দবাবু অর্থাৎ অনিন্দ সিনহা রায় আমার সঙ্গে জিজ্ঞাসা করছেন। অনিন্দ সিনহা রায় আমাকে বলছেন, কংগ্রেসের অনিন্দ রায়চৌধুরীর কাছে আমার প্রশ্ন, অনিন্দ সিনহা রায়ের বক্তব্য অনুযায়ী যে বাকি এজেন্টরা, অন্য দলের এজেন্টরা বাধা দিলেন না কেন? ঠিক আছে, শাসক দলের এজেন্ট না হয় তার পক্ষে হচ্ছে ভেবে বাধা দেননি, অন্য দলের এজেন্টরা বাধা দেননি কেন? আপনাদেরও তো এজেন্ট ছিলেন। না, ছিল না, ওনাদের এজেন্ট ছিল না। আমি বললাম কংগ্রেসের এজেন্ট সিপিএম কে বেঁচে দিয়েছে। আচ্ছা বেশ, আমি তাও জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করি অনিন্দ রায়চৌধুরী, দায়িত্ব নিয়ে বলছি, প্রমাণ করে দেবো। অনিন্দ রায়চৌধুরী কংগ্রেসের। না, আমি বলি যে দেখুন, ভূতের ভবিষ্যৎ বলে একটা সিনেমা এসেছিল এবং সেই ভূতের ভবিষ্যৎ হলেও কিছু বিতর্ক থাকলেও আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। নাম্বার 1 দেখবেন ফ্যাসিবাদের দেখুন, আমি স্কাইপে আছি, তাহলে কিন্তু আমি চ্যানেল এখানে চলতেই দেবো না, ডিবেটটা বলে দিলাম পরিষ্কার। না, এক এক করে সবাই বলবেন প্লিজ। অনিন্দবাবু বলুন, কন্টিনিউ করুন। অনিন্দবাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আচ্ছা, আমি কেয়া ঘোষের কাছে যাই, কিন্তু তার আগে, কেয়া ঘোষের কাছে যাওয়ার আগে এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং খবরে চোখ রাখি। 2টি পুর নিগমের ভোট বাতিলের দাবি জানিয়ে, 2টি পুর নিগম অর্থাৎ আসানসোল এবং বিধাননগরে ভোট বাতিলের দাবি জানিয়ে এবার কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। ভোটের সন্ত্রাসের অভিযোগে কমিশনে চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 2টি পুর নিগমে অর্থাৎ আসানসোল এবং বিধাননগরে ভোট বাতিলের দাবি জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিলেন। সরাসরি এই মুহূর্তে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন সেই চিঠির প্রতিলিপি। আমি ফিরে আসবো আলোচনাতে। আমি কেয়া ঘোষের কাছে যাব। কেয়া, এই দ্বিজেন বাবুর ভোট পড়ার মতো ঘটনার পরিপ্রেক্ষিতে কি আপনাদের চিঠি? 1995 সালে একটা অস্কার জয়ী সিনেমা এসেছিল ডেড ম্যান ওয়াকিং। এবারে 2022-এ এসে আমরা দেখছি ডেড ম্যান ভোটিং। তো সেই ক্ষেত্রেই স্বাভাবিকভাবেই আমরা দেখছি, এটা তো দ্বিজেন মুখোপাধ্যায় বলেই স্বাভাবিকভাবেই আপনারা সাংবাদিকরা বা সংবাদ মাধ্যম এটাকে সংবাদ শিরোনামে এনেছেন। এরকম বহু 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 ভুয়ো ভোটার, মৃত ভোটার তারা ভোট দিয়ে গিয়েছেন। তো সেগুলোই এই যে ছায়া অশরীরী, সত্যি কথাই তো এই শরীরী আত্মাদের বা অশরীরী আত্মা দেখা যায় না, কারণ তাদের পৃষ্ঠপোষকতা করেন তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। এবং এই কারণেই যে আসানসোল এবং বিধাননগরে যে ভোটের নামে প্রহসন হয়েছে গতকাল, সেই কারণেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের রাজ্য সভাপতি সাংসদ মাননীয় শ্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে এই দুই আসানসোল এবং বিধাননগরে ভোট বাতিলের কথা। কারণ ভোট তো হয়নি, বিরোধীদের উপর যেভাবে মার, বোমাবাজি, গুন্ডাগর্দি হয়েছে, এটাকে কি ভোট বলে? এটাকে কি গণতন্ত্রের উৎসব আর বলা যায়? অনির্বাণ, এটা গণতন্ত্রের উৎসব না। এই প্রশ্নটাই আমার ছিল, আমার একটা অগ্নিমানের প্রশ্ন ছিল যে ভুয়ো ভোটে জিতলে তাতে গণতন্ত্রের দাবি আর করা যায় কিনা। শিশির বাজুরা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শিশির বাবু, এই যে 2টো পুর নিগম বেছে বেছে বিধাননগর এবং আসানসোল আপনারা চিঠি দিলেন, তাহলে কি ধরে নেব শিলিগুড়িতে আপনারা সন্তুষ্ট, চন্দননগরে সন্তুষ্ট, তাহলে বিধাননগর আর আসানসোলে অসন্তুষ্টির কারণগুলো কি যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন? শিশিরবাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আমি কেয়ার কথার পরিপ্রেক্ষিতে আরও একবার আসবো অনিন্দ সিনহা রায়ের কাছে। অনিন্দবাবু, দেখুন এই ডেড ম্যান ওয়াকিং বলছিলেন কেয়া, দ্বিজেন মুখোপাধ্যায় হয়তো নিশ্চিতভাবে সেলিব্রিটি মানুষ, বেঁচে থাকতেও তারা সেলিব্রিটি, তারা মৃত্যুর 40 বছর পর সেলিব্রিটি। আর দ্বিজেনবাবু তো অমর হয়ে রয়েছেন বাংলা সঙ্গীত জগতে, স্বাভাবিকভাবেই নজর পড়েছে। তাহলে না জানি নজরের আড়ালে আরও এমন কত অজানা মানুষ রয়েছেন যারা মৃত অথবা প্রবাসী, যাদের ভোট পড়ে গিয়েছে। অনির্বাণ, প্রথমে একটা মজা করে বলি, তারপর আসল ঘটনা বলছি। আর একটা পরিচালক, কলকাতার অনেক পরিচালক চিন্তা করছেন একটা নতুন সিনেমা বানাবেন, ডেড ম্যান ওয়াকিং অ্যাট 50 নম্বর ওয়ার্ড অফ কলকাতা কর্পোরেশন, যেখানে সজল ঘোষ জিতেছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, দুটো জিনিস হয়। এক হচ্ছে সেখানে কি হয়েছে, সেখানে কোনো অনিয়ম হয়েছে নাকি? ওখানেও ডেড ম্যানরা নাকি শুনেছি আমি, আমার ওখানে কিছু লোকজন থাকে, তাদের নাকি ভোট পড়ে গেছিল। একটা দুটো নমুনা মানে স্যাম্পল যে ভোটার লিস্টে নাম আছে, ভোটার লিস্ট আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ওখানে সজল ঘোষের ওখানে আমি বলছি সেখানে পড়েছিল। যাই হোক, যেটা আসল ঘটনা, বিধাননগরে গতকালকে আপনাদের চ্যানেলে আমি দেখলাম কোনো জায়গায় বুথ হয়নি। আমি বলি আপনাকে, কেয়াদি আমি একটু বলে নি,
আমি একটু ওই বলে নিই, টেলিভিশনে আপনি হাওয়া বলবেন, গরম করে লাভ নেই আপনি না। বলবেন কি বলুন। প্লিজ বলে নিই। হ্যাঁ, বিধাননগরে আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখলাম কোন জায়গায় বুথ সজল ঘোষকে লুট আর বলুন না, হয়নি। আবার বলুন, উনি আপনি বলেন। যেটা বলছিলেন, Actually যেটাকে হাওয়া problem গরম উনি করতে বলবেন। চাইছিলেন, বলুন। কেয়াদি বলে নি। হ্যাঁ, রিপাবলিক চ্যানেলের দেখলাম আমি কোন জায়গায় বুথ লুট হয়নি। দুটো পার্ট, একটা হচ্ছে বুথ লুট আর একটা হচ্ছে ফলস ভোট, দুটোর মধ্যে আলাদা পার্থক্য আছে। যদি বুথ লুট হয়, যেটা সিপিএম একটা সময় করতো, সৈকতবাবু, আমি বলে নিই, বলে নিই, এক মিনিট। আপনি বলবেন, আপনি বলবেন, একবার হাসির কারণটা শুনে নিন, একবার হাসির কারণটা শুনে নিন, সৈকতবাবু, হাসির কারণটা বলি। ভোটারের ভোট পড়লে তাকে ভোট লুট না, না, বলে। না, 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 বলি। আমি বলছি দুপুর 12টায় ভোটার ভোট দিয়ে দিতে গেছে, তাকে বলছে অন ক্যামেরা সে বলছে, কালকে রিপাবলিক দেখিয়েছে, বলছে তোমারা ভোট হো গয়া তুম চলে যাও। কতগুলো ছাপ্পা ভোট পড়লে ভোট লুট বলে। আপনাদের লজ্জা হওয়া উচিত। এইভাবে মার্জিনাল ভাবে জিতে কালকে সারাদিন সবুজ আমি রোড়াবে। আচ্ছা, দিতেন বাবু, আচ্ছা, আচ্ছা, বেশ, বেশ, সৈকতবাবু, সৈকতবাবু, আপনি সৈকতবাবু, আপনি মাঠে ঘাটের মানুষ, আপনার এতটা কড়া ভাষা হয়তো পছন্দ নয়। আমি অনিন্দ্যবাবুর জন্য ভাষাটাকে সহজ করে দিচ্ছি, দ্বিজেন বাবুর মতো সাংগীতিক ভাষায় আমি বলছি। বলি, কতটা ভুয়ো পড়লে তবে ছাপ্পা হ্যাঁ, বলা আমি হয়? বলি ব্যাপারটা, আমি ওনাকে বলি, ভাইকে বলি বুথ লুট কাকে বলে। তৎকালীন 12 নম্বর ওয়ার্ড, এখন 29 নম্বর ওয়ার্ড, আমার ওয়ার্ড, অমিতাভ নন্দী ও জয়কেষ্ট ঘোষ তার তত্ত্বাবধানে 200 ছেলে নিয়েছে, বুথের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে সবাইকে ভেদারাক্কা মারতে মারতে বার করে দিয়েছে। তৎকালীন 12 নম্বর ওয়ার্ড, কত নম্বর ওয়ার্ড? এখন 29 নম্বর ওয়ার্ড। সেইবার আপনারা আমি কত বলি, ভোট পেয়েছিলেন? বলছি আপনারা বিরোধীরা আরে কত ভোট শোনেন না, পেয়েছিলেন? আরে বাবা, এখানে দাঁড়িয়ে বলে যান, শুনুন ওই না। ওয়ার্ডে কালকে বিরোধীরা আরে কত ভোট শুনুন পাবে? না, আরে এইটা বলে যান। আরে শুনুন কত বলছি। ভোট সেদিন আপনারা আরে বিরোধীরা পেয়েছিলেন, বাবা, আজকে এখানে সৈকত, দাঁড়িয়ে বলে যান কালকে ফলাফলের পর তার আরে, থেকে বেশি ভোট আরে, বিরোধীরা পাবে। আরে আমি ভাই, মেনে নেব ফ্রেশ ভোট আছে। আরে আপনারা কেউ সৈকত, বলতে পারবেন না বিধাননগরে বিরোধীদের একটাও ভোট আপনারা ঠিকঠাক করতে দেননি। তার বাইরেও যারা সীতারাম ঠিকঠাক রেখে ভোট দিয়েছে, তাদের ভোটটাই কালকে কাউন্ট হবে এবং তাদেরকে বাড়ি ফিরতে ফিরতে মারধর করেছে। ভাই, সৈকত, বাড়িতে হুমকি। ভাই, শুধু তাই সৈকত, নয়, আপনারা তুমি কালকে শান্ত হও। আরামবাগ পৌরসভা কি করেছেন? ভাই, ক্যান্ডিডেটদের সৈকত, পালিয়ে শান্ত বেড়ানো হও। হচ্ছে। এ রাজ্যের গণতন্ত্রের নির্বাচনে প্রার্থীরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। বেশ। বলছে ফোন বন্ধ রাখতে হবে, নাহলে ফোনে হুমকি। অসুস্থ বাবা বলছে না, না, বাবাকে মেরে এটা দেবো। এটা না, এটা একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে কংগ্রেসের মুর্শিদাবাদে বহরমপুরে। অনিন্দ্যবাবুর সঙ্গে আবার যোগাযোগ করতে পেরেছি, অনিন্দ্য রায়চৌধুরী। অনিন্দ্যবাবু, আপনারা তো মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন, তাতেও তো আটকাতে পারছেন না। এবার প্রার্থীর বাড়িতে ঢুকে গুলি, বোমা, এবার মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ। না না, প্রত্যেক থানার ওসি এখন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হয়ে গেছে, আর প্রত্যেক মানে লোকালের যারা ডিস্ট্রিক্টের ডিসি তারা এখন তৃণমূলের জেলা প্রেসিডেন্ট হয়ে গেছে। আপনি থানায় গিয়ে কোনো কমপ্লেন লজ করতে যাবেন, দেখবেন থানা কমপ্লেন নেবে না। তৃণমূলের এমএলএ, এমপি বা কাউন্সিলরকে দিয়ে ফোন আমার সঙ্গে একটু থাকুন অনিন্দ্যবাবু, আবার আপনার কাছে ফিরছি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুকান্তবাবু, কেন আসানসোল এবং বিধাননগর পুর নিগমের ভোট বাতিলের দাবি জানাচ্ছেন আপনারা, যে চিঠি আপনাদের আমাদের হাতে এসছে ইলেকশন কমিশনকে দেওয়া? দেখুন, এই দুটো জায়গায় ভোটের নামে যা হয়েছে প্রহসন, এবং ইলেকশন বলতে আমাদের সংবিধানে যে কথা বলা আছে তার ধারে কাছেও নেই। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে আমরা যা বুঝি তার ধারে কাছেও এই ইলেকশন বা ভোট হয়নি। তো স্বাভাবিকভাবে আমরা বিরোধিতা করার জন্য বিরোধী সেরকম বিরোধী নেই। যেরকম তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল নেত্রী ছিলেন তখন তিনি করতেন। আমরা শিলিগুড়িতে ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে, 2-3টে ওয়ার্ডে ঝামেলা বা হয়েছে, সেজন্য শিলিগুড়ির ক্ষেত্রে আমরা দাবি করি। আমরা চন্দননগরেও ঝামেলা হয়েছে, চন্দননগরের ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডে তাও ভোট হয়েছে, কিন্তু এই দুটো জায়গায় লিটারালি ভোট লুট হয়েছে। তো স্বাভাবিকভাবে সেই জন্য আমরা এই দুই জায়গায় আমরা পুনর্নির্বাচন চেয়েছি। সুকান্তবাবু, আগামীকালই তো আপনাদের বিভিন্ন জেলা শাসকের দফতরে অভিযান, এবং সেটাও তো এই ভোটে অনিয়ম সংক্রান্ত বিষয়কে সামনে রেখেই। এই অনিয়ম সংক্রান্ত বিষয়টি সামনে রেখেই সমস্ত জেলা শাসকের দপ্তরের সামনে বা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আমরা প্রতিবাদ জানাবো। অনেকে সুকান্তবাবু বলছেন আগাম যে নির্বাচনের ফল ঘোষণার দিনই দুপুর 2টোর সময় আপনাদের কর্মসূচি, ফলে আগাম বিপর্যয় আশঙ্কা করে। আপনি কি একমত? আগাম বিপর্যয়ের বিষয় না, কারণ ভোট তো 4টে কর্পোরেশন হচ্ছে তা না, 108টা নির্বাচন আছে। তো 108টা নির্বাচন হবে এবং সেই সমস্ত জায়গায় আমরা ভালো ফল করব। তো স্বাভাবিকভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা এরকম 2-4টে ভোট দিয়ে হয় না। যে পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র বিঘ্নিত হয়েছে সেটা তো এক বছরের বিষয় নেই, আগামী বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে, আগামী বেশ কয়েক দশকের ব্যাপার হচ্ছে। সেই জন্য এই বিষয়, এই জায়গা থেকে বাংলাকে বের করতে হবে, পশ্চিমবঙ্গকে বের করতে হবে। আমরা সাংস্কৃতিক রাজধানী হিসেবে ক্লেম করবো, এইদিকে ভোট করাতে পারবো না শান্তিপূর্ণ, লজ্জার বিষয়।
বাঙালির লজ্জা হওয়ার বিষয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য সুকান্ত মজুমদার। আমি আবারও ফিরে যাব অনিন্দ্য রায়চৌধুরী, কংগ্রেসের পক্ষ থেকে আমার সঙ্গে রয়েছেন মুখপাত্র। অনিন্দ্যবাবু, আপনি বলছিলেন এবার মনোনয়ন প্রত্যাহারের চাপ নিয়ে। না, আমি বলি দেখুন, আপনি যদি দেখেন পৃথিবীর ইতিহাসটা ভালো করে, ফ্যাসিবাদ আর স্বৈরাচারী দুজন জনক আছে, একজনের নাম হিটলার, একজনের নাম সাদ্দাম হোসেন। অনির্বাণ বাবু, আপনি অনেক প্রাজ্ঞ সাংবাদিক, দেখবেন যে মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। হ্যালো, আত্মার কোনোদিন মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। এই আত্মাগুলো পৃথিবীর জায়গায় বিভিন্ন প্রান্তে ঘুরে আমার মনে হয় তৃণমূলের নেতা এবং নেত্রীর উপরে ভর করেছে, যার জন্য ইলেকশনের সময় স্বৈরাচার আর ফ্যাসিবাদের মাধ্যমে তাদের জিততে হয়। যদি উন্নয়নের কাজ সত্যি হতো তাহলে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষকে ভোট দিতে দিত, কিন্তু আমরা দেখলাম বিভিন্ন জায়গায় ছাপ্পা রিগিং সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে পুলিশ প্রশাসনকে দিয়ে নির্লজ্জভাবে কাজে লাগিয়ে তারা কিন্তু ভোটকে লুট করেছে। আসলে তৃণমূল কংগ্রেসের দুটো ফ্রন্টাল অর্গানাইজেশন আছে, একটার নাম নির্বাচন কমিশন, একটা নাম হচ্ছে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ। সারা বছর পড়াশোনা করেছি, তাদের আগে পরীক্ষা হলে অন্যান্য পরীক্ষার্থীকে মেরে বার করে দিতে হয় না। গণতন্ত্রের উপরে ফ্যাসিবাদী ভাইপো, এই স্বৈরাচারী নেত্রী আর ফ্যাসিবাদী ভাইপো করেছে এবং গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে একদিন তার যোগ্য জবাব পাবে, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে। ওনাদের উচিত যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। মানুষ 5 বছরের উন্নয়নের পোস্টকার্ড দিয়ে ভোট করার কথা ছিল, সেই মানুষগুলো আমরা দেখেছি বুথজাম করে ভোট সন্ত্রাস করে রিগিং করে ছাপ্পা দিয়ে মানুষকে দিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অনুরোধ করব যে ছাপ্পাশ্রী পুরস্কার আপনি অনুরোধ করবেন, একটা প্রশ্নের উত্তর দেবেন। দেশের কোন নেত্রী না দিতে পারে তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন লড়াইটা কি হয়ে গেছে জানেন তো? এখন টিম ক্যাপাসিটি বাসছে, টিম কালীগঞ্জের লড়াইটা এখন পুরনো হয়ে গেছে। অনিন্দ্যবাবু একটা প্রশ্নের উত্তর দেবেন। বেশ বেশ, অনিন্দ্য সিনহা আপনাকে কিছু জিজ্ঞাসা করছেন, প্লিজ। অনিন্দ্যবাবু একটা প্রশ্নের উত্তর দেবেন। আপনি আপনার কংগ্রেসকে জিজ্ঞাসা করুন, বিধাননগরের 29 নম্বর ওয়ার্ডে তার কংগ্রেসের পোলিং এজেন্টের ফর্ম পুরোটা সিপিএম এর হাতে কেন তুলে দিয়েছিল? দায়িত্ব নিয়ে বলছি, যদি প্রমাণ না করতে পারি সারা জীবন আর রিপাবলিকে আসবো না। আমাদের তো জোট আছে, আপনার জোট আছে, বলুন সিপিএম এর সঙ্গে জোট আছে, গুড। এই তো অনিন্দ্যবাবু, আপনার যে সৎ সাহস আছে বলার যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোট আছে, জোট আছে, আপনি আপনাকে সাধুবাদ জানালাম। লজ্জা করছে না? কে কিছু বলছেন? আমি আসবো সৈকত আসবো। আচ্ছা কে কিছু বলছেন? কে কিছু বলছেন? এক এক করে অনিন্দ্যবাবু, এক এক করে কে ঘোষ কিছু বলছেন? কে ঘোষ অনিন্দ্যবাবু প্লিজ, কে ঘোষের কাছে যাচ্ছে। কে ঘোষ 15 বছরের বাচ্চা এসে সে বুথ রেগিং করছে, সে ভোট লুট করছে, আর আমরা আলোচনা করছি একটা কি কে পোলিং এজেন্ট দিয়ে আলোচনা হচ্ছে। এটা এই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার নিশ্চয় কষ্ট লাগছে। আমি জিজ্ঞাসা করছি যে সেই ভোটারটা কি হলো? এবার বুঝতে পারছেন তো, জনগণ বোকা নয়, রাম আর বাম যে এক হয়েছে তার প্রমাণ আপনারা করে দেন। আচ্ছা অনিন্দ্যবাবু রঞ্জিত সরকার লেখা আছে, এইগুলো এরা কোথা থেকে আসছে? কে ঘোষ, আমি একটু সময় চাইছি আপনার কাছ থেকে। আমার একটা প্রশ্ন আছে অনিন্দ্য সিনহার কাছে। অনিন্দ্য সিনহা, আপনি বলছেন যে রাম বাম কংগ্রেস সব একজোট হয়েছে। আমার একটা প্রশ্ন অনিন্দ্যবাবু, এই যে রাম বাম কংগ্রেস, একটু থামুক, তারপর তো শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে অনিন্দ্য সিনহার কাছে, আমি করে নি। আমার প্রশ্ন, আপনি বলছিলেন যে রাম বাম কংগ্রেস সব এক হয়েছে। আচ্ছা, এরকম এক তো তৃণমূলকেও হতে হয়েছিল, মানে কংগ্রেসের সাথে বিজেপি। কলকাতা কর্পোরেশন চালিয়েছেন না আপনারা? আমি বলি, তখন কেন হতে হয়েছিল? আমি বলি, আমরা যখন কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করেছিলাম, কংগ্রেস একা নয়, কংগ্রেস বিজেপি, মাঝখানে তৃণমূল, হাতে কংগ্রেস, হাতে বিজেপি, এবং তৎকালীন বিজেপি সঙ্গে যখন আমাদের অ্যালায়েন্স ছিল, আমরা বলেছিলাম আমরা অ্যালায়েন্স করেছি। তাহলে আজকে বলুক
আজকে বলুক যে কোথায় বলেছিল? রাম আর বাম অ্যালায়েন্স করেছে। না কোথায় বলেছিল? সে তো নির্বাচনের না, পরে বলেছে, আমরা নির্বাচনের আগে তো বলেননি। তৎকালীন নির্বাচনে যেটা হয়ে গেছে, কলকাতা পুর নিগমের ভোট হচ্ছে না, কিছুতেই ভোট করতে পারছে না, তখন মীনা দেবী পুরোহিতকে ডেপুটি মেয়র করেছিলেন, আর তাতে কংগ্রেস সমর্থন করেছিল। আমরা ব্যাপারটা দুটো আলাদা। তখন কোনো জনস্বার্থে ছিল, ইলেকশনের লড়া, ওটা জনস্বার্থে ছিল। না জনস্বার্থে না, শুনুন অনির্বাণ, একটা ইলেকশনে লড়া, একটা ইলেকশনে লড়ছে, একটা এরা তো ইলেকশনে লড়ছেন, একটা ইলেকশনে তারা বলুক না যে বাম আর আপনারা যদি ভোটে অনিয়ম করেন, আপনারা যদি ভোটে অনিয়ম করেন, সবাই মিলে একসঙ্গেই তো বলুন। আমরা ভোটে তো আমরা তো কি অনিয়ম হয়নি? করিনি, আমি তো বারবার বলছি। অনিন্দ্যদার, আমি একটা কথা বলি, অনিন্দ্যদার এত চিৎকার করে নিজেদের ভুল ত্রুটিগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করবেন, একটু বলতে। কালকে সারাদিনের নির্বাচনের ফলাফল কি জানো? ফলাফল হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটা শিখলো যে ভোটে, কাউন্সিলর ভোটে জিততে গেলে নিজের বাবার নামটা ভুলিয়ে দিতে হয়, টাইটেলটা চেঞ্জ করে দিতে হয়। তৃণমূল কংগ্রেস কালকে ভুয়ো ভোটার জানো না, জিজ্ঞেস করছে বাবার নাম কি, বলছে স্বপন ব্যানার্জি, বলছে এটা কি নরঞ্জন দাশগুপ্ত, টাইটেলটাই বদলে। ভুল কথা বলছে, বাবার নাম কি? দুই, কোন এজেন্ট দেখলাম না বাথরুমের ভেতর দুজন ভুয়ো ভোটার একসঙ্গে বাথরুম করতে ঢুকছে। দুই, তিন চিত্র কি দেখলাম, এক মিনিট, 6 মাস আগের গেরুয়া আইসক্রিম, 6 মাস আগের গেরুয়া আইসক্রিম পাল্টা হয়ে গেল সবুজ আইসক্রিম। চার কি দেখলাম, আজকে সকালবেলা কালকে রেজাল্ট বেরোবে, বিজেপির বিরুদ্ধে চিৎকার করছে এরা, এই তৃণমূল বিজেপির অর্জুন সিং এর পরিবারের 3 সদস্যকে গলায় মালা পরায়, কিছুদিন আগে গালিগালাজ করছিল ভাট পড়ায়, এরা নাকি বিজেপির বিরুদ্ধে লড়বে, আর বলছে রামবাম। গোটা দেশ জানে, ত্রিপুরা জানে, বাংলা জানে, আমরা ওখানে বিজেপির সন্ত্রাসের বিরোধিতা করেছি, তৃণমূল মার খায় যখন। শেষ করতে দিন, এখানেও তৃণমূল যখন বিজেপিকে মারবে, বিজেপিরও রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু আপনারা একটা ফ্যাসিবাদী শক্তি আরএসএস এর বিরোধিতা করতে গিয়ে যেভাবে গণতন্ত্রকে হত্যা করছেন, তার সঙ্গে কোনো আপোষ আমরা বামপন্থীরা করি না। গণতন্ত্র হত্যাও যেমন নিন্দনীয়, তেমনি ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে লড়াইও আমরাই লড়ছি। হিজাবের বিরুদ্ধে পার্লামেন্টে যখন আমরা লড়াই করছি, কোথায় ছিল তৃণমূল? কোথায় ছিল তৃণমূল? বিজেপির বিরুদ্ধে আপনারা লড়ছেন, আমি অর্জুন সিং সেলাম টুকবেন, তারপর তিনি শুভেন্দু অধিকারীকে সেলাম টুকবেন, আপনাদের মুখে বিজেপি বিরোধিতা। আমি এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যগুলো একটু শুনে নি। ভুতুরে ভোটার নিয়ে একটু বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যগুলো একবার শুনে নি প্লিজ। এই জন্যই বামেদের কোনো অস্তিত্ব নেই। ত্রিপুরাতে মানুষকে খুন শুধু নয়, পা খোড়া করে দেওয়া, চোখ উপড়ে নেওয়া, কেরালাতে বাচ্চার সাথে বাবাকে খুন করা, আপনাদের মতো কবে কোথায় ছিল বিজেপি ত্রিপুরায়? ত্রিপুরায় বিজেপিটা এসছে কবে? বিজেপি ত্রিপুরার জন্মটা কত সালে বলুন দেখি। আমি একবার একটু শুনে নি, আমি একটু শুনে নি সব রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য একটু শুনে নি প্লিজ। আপনারা ছিলেন আগে লোয়ার ভার্সন, আরে আপনারা কি মার খেয়েছেন? ওইসব গল্প ভুলে যান না। দ্বিজেন মুখোপাধ্যায় বিশিষ্ট রবীন্দ্র শিল্পী, আমরা খুব একটা অবাক হতাম না যদি এই ইলেকটোরাল রোলে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি নাম থাকতো, তারও ভোট পড়ে যেত তৃণমূল কংগ্রেসের পক্ষে। 5 বছর আগে প্রয়াত হয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়, প্রখ্যাত শিল্পী, তার ভোটও কিন্তু পড়ে গেছে। রামসাম যদু মধুনা কেন ভোট হয়নি, লুট হয়েছে। 3টে পার্টি বা 4টে পার্টির এজেন্ট থাকছে, এই যে ভুতুড়ে ভোটার, দলে দলে ভোট কি করে হতে পারে? একটা বুথের মধ্যে যেমন প্রিসাইডিং অফিসার থাকে, তেমনি সবকটি দলের এজেন্টরা থাকে। তা ভুতুড়ে ভোটার যদি থেকে থাকে, তা যে দল অভিযোগ করছে তারা কি ভুতুড়ে এজেন্ট পাঠিয়েছিল? ভুতুড়ে ভোটারে বলছে তৈরি করছে ভুতুড়ে এজেন্ট, তো কি করে হবে? এলাকায় পাড়ার লোককে চেনে না, এলাকার সঙ্গে সম্পর্ক নেই, ভোটের সময় নাটক করে বলতে এসছে যে ভোট, চেনে না, শোনে না, যত সব ছেলে মানুষ। কুণালবাবুকে সামনে পেলেও আমার কিছু প্রশ্ন করবার ছিল এই ভুতুরে এজেন্ট নিয়ে, আর বিভিন্ন দলের এজেন্টরা প্রতিবাদ করেননি কেন, এলাকা চেনেন কিনা, এসব নিয়ে। কিন্তু একটা ছোট বিরতির সমাজে, বিরতির পর ফিরে আসবো 98 থেকে 2007 বা 2008 পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে পর্যন্ত এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স আর ভুতুরে ভোটার নিয়ে। সঙ্গে থাকুন। যে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, ভুয়ো ভোটার নিয়ে এজেন্টদের চিনতে পারা নিয়ে কথা বলছেন কুণাল ঘোষ। 98 সালে জন্ম তৃণমূল কংগ্রেসে, তারপরে নির্বাচন। আমি অনিন্দ্য সিনহার কাছে আসি। অনিন্দ্যবাবু, কতগুলো নির্বাচন, লোকসভা বিধানসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেস একের পর এক নির্বাচনের রিগিংয়ের অভিযোগ করেছে, সায়েন্টিফিক রিগিংয়ের অভিযোগ করেছে, ভুয়ো ভোটের অভিযোগ করেছে। আমার একটাই প্রশ্ন কুণালবাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে,
তার মানে কি তখন তৃণমূল কংগ্রেসের এজেন্টরা বা তখন বিজেপির সঙ্গে তৃণমূলের কিছুদিন গাঁটছড়া ছিল, বিজেপির এজেন্টরা এলাকার প্রার্থীদের ভোটারদের চিনতেন না? না না বলি, 95 সালে আমি যদি খুব ভুল না করি তখন আমাদের এপিক কার্ডটা আসলো। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন নিজের ভোট নিজে দিন, এবং এপিক কার্ডের জন্য উনি আন্দোলন করেছেন, তারপরে এপিক কার্ডে তাতে 21শে জুলাই। এবার বলি 95 সালের আগে ভোট আটকানোর জন্য, হ্যাঁ, এবং 95 সালের আগে আপনি জানেন না সেই সময় কিভাবে ভোট হতো। আমি সাক্ষী, আমি দেখেছি তখন এজেন্টদের জিজ্ঞাসা করা হতো, 2 টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে হতো, যে তখন তাকে প্রশ্ন করার দায়িত্ব ছিল কি তোমার বাবার নাম কি, মায়ের নাম কি। 95 আগে না, 98 থেকে শুরু করছি, ভোটার কার্ড আসার পর থেকে। কিন্তু এখন ভোটের নিয়মটা সবাই জানে। আমি আসবো, আমি আমার নাম্বারটা বলবো, দেখাবো ভোটার কার্ড বা যে কোনো যতগুলো আছে আইডেন্টি প্রুফ দেখাবো, তার নাম্বারটা লেখা হবে, তারপর তিনি ভোট দিতে যাবেন। এটা একটা পদ্ধতি আছে। বিরোধীরা চিৎকার করবে, বলবে যে এই হয়েছে সেই হয়েছে, কারণ তাদের মাটির তলায় মাটি নেই, তাদেরকে এভাবেই তার সামনে মানে এগিয়ে রাখতে হবে। তো সেইভাবে তারা বলবে। আচ্ছা অনিন্দ্যবাবু একটা কথা, আচ্ছা অনিন্দ্যবাবু একটা কথা, একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করো, পাঁশকুড়ার আইন মনে পড়ে? হ্যাঁ আমি বলি আপনাকে, মনে পড়ে, সবই মনে পড়ে। শুনুন, পাঁশকুড়ার লাইন মোহাম্মদ রফিকের সৌজন্যে, পাঁশকুড়ার লাইন মোহাম্মদ রফিকের সৌজন্যে, তখন এই রাজ্যের শাসক দল বলেছিল ভুয়ো ভোটার। মানে আপনি বলছেন তখন কেউ কাউকে আসলে চিনতো না? কুণাল বাবুর বক্তব্য তাহলে তাই বলতে হয়। এখন আপনি তার থেকে এপিক কার্ডের দাবিতে মিছিল ছিল, 21শে জুলাইয়ের লাস্ট নামটা কি বলে দিই, তোমাকে এখানে লাস্ট নামটা বলে দিই। আপনাদের ভুয়ো শহীদের তালিকাটাতেই আপনারা ভুয়ো জল মিশিয়ে রেখেছেন, এখনো নাম প্রকাশ করতে পারেননি, অপ্রকাশিত নাম। অনিন্দ্যবাবু কিছু বলছেন? অনিন্দ্য রায়চৌধুরী, হ্যাঁ বলুন অনিন্দ্যবাবু, বলুন। অনিন্দ্যবাবু আপনি আমার প্রশ্নের উত্তরটা এখনো দিলেন না, মনে করে দিন, আমি ওয়েট করে আছি আপনার উত্তরের জন্য। তা বলুন। আরে এটা অনির্বাণের অগ্নিবাণ হচ্ছে, এটা অনিন্দ্যবাবুর অগ্নিবাণ না। পুলিশের অফিসার মুখে ঢাকা দিয়ে বাড়ি থেকে বেরোতে সেই চোরের দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। প্লিজ সব কেউ শুনতে পাচ্ছে। অনিন্দ্য রায়চৌধুরী প্লিজ কন্টিনিউ করুন। অনিন্দ্যবাবু প্লিজ কন্টিনিউ করুন। অনিন্দ্য রায়চৌধুরী প্লিজ। হ্যাঁ, এবার আমি বলি, দেখুন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের দেখবেন মানুষ আছে, যেমন মুকুল্লায় সব্যসাচী শিশির অধিকারী, তারা তৃণমূলও করে বিজেপিও করে। আরাবুল কাইজার অনুব্রত টিএমসিও করে বিজেপিও করে। তোলা সেন পুণ্ডেন্দু সেন টিএমসিও করে নকশালও করে। সুদীপ দা মদন দা কুণাল দা টিএমসিও করে জেলও খাটে। উন্নয়নের যদি কাজ হতো তাহলে কিন্তু মানুষকে ভোট দিতে দিত। আর নির্বাচনের দিন তৃণমূলের 2 ধরনের মানুষকে পাবেন, এক ধরনের বালিচোর কয়লাচোর ভ্যাকসিন চোরটা গিয়ে সন্ত্রাস করে রিগিং করে, আর তৃণমূল কংগ্রেসে একটা বুদ্ধিজীবী সেল আছে, সেই বুদ্ধিজীবী সেল টিভিতে এসে লজিক্যালি বোঝায় যে এটা সন্ত্রাস হয়নি, এটা গণতন্ত্র উদ্ধারের কাজ হয়েছে। অতএব এই তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। কেন স্বৈরাচারের মুখোশ পড়ে না, স্বৈরাচারী একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে বসে আছেন, যার উপরে আত্মার উপরে সাদ্দাম হুসেন এবং বারবার স্বৈরাচারের কথা আসছে, কিন্তু অনিন্দ্য সিনহা রায়কে জিজ্ঞাসা করবো। আমি একটা কথা বারবার বলা হচ্ছে যে স্বৈরাচারের কথা, আমি স্বৈরাচারের কথায় যাচ্ছি না, আমি বলছি ইলেকশন কমিশন, তাদেরও তো একটা হলফনামা দিয়ে বলা কথা ছিল ভুয়ো ভোটার আটকাবে ইত্যাদি ইত্যাদি। কালকে কোথাও কিন্তু ইলেকশন কমিশনকে খুঁজে পাওয়া যায়নি। আপনার নিজের কি মনে হয়, আপনি যে দলেরই হন? একটা কথা বলে নিই, অনিন্দ্যবাবুকে একটা ছোট্ট ধরিয়ে দিই। উনি হিটলার আর একটা সাদ্দাম হুসেন নাম বলছেন, উনি দেখুন লেনিনের নাম বলতে ভয় পাচ্ছে, মার্কসের নাম বলতে ভয় পাচ্ছে। আপনি যেটা বলছিলেন কালকে যা ভোট হয়েছে, ইলেকশন কমিশন জানিয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে। আপনি আমাকে একটা লোককে বলুন বিধাননগরে, আপনি খুঁজে বার করুন যে লোকটা ভোট দিতে গেছে, ভোট আমি অনিন্দ্য সিনহাকে একবার শুধু জিজ্ঞাসা করছি, একজন লোককে আমার কাছে নিয়ে আসবেন যিনি কালকে নির্বাচন কমিশনের কাউকে চোখে দেখেছেন। হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন, নির্বাচন কমিশনকে সেটা আপনি জিজ্ঞাসা করবেন। নির্বাচন কমিশনের দায়ভার তো আমি নিতে পারবো না, আমি এটা বলতে পারি সেক্টর অফিসার ইএফআর এসটিএফ
তার সঙ্গে সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সরেজমিনে বিধাননগর ঘুরতে আসা, নিটফল দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোট দিতে আসা। আসলে আমরা তো এই অনিন্দ্যবাবু, তৃণমূলের অনিন্দ্যবাবু, এনাকে এখন লড়াই করতে হচ্ছে কি মানে বিভিন্ন জনের সঙ্গে বা বিভিন্ন জনের হয়ে বলতে হয়। নিজের দল তৃণমূল কংগ্রেস, রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ, কারণ এরা প্রত্যেকে একটা পার্টি, এরা সবাই একসঙ্গে হয়ে এই ভোটটা করিয়েছে। পশ্চিমবঙ্গে ভোট হয়নি, গতকালও ভোট হয়নি, কলকাতা কর্পোরেশনও ভোট হয়নি, ভোটটা করানো হচ্ছে, সংগঠিত করানো হচ্ছে। এবং সেখানে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য বিরোধীরাও তাদের দায়িত্ব পালন করেছে, গণতন্ত্রে অংশগ্রহণ করেছে, উৎসবে অংশগ্রহণ করেছে, কিন্তু ভোটটা হয়নি। এবং অদ্ভুত ভাবে এই তৃণমূলীদের মুখে একটা কথা শোনা যায়, আমি আজকে নন্দীগ্রাম যেখানে যেখানে এরা হারে সেখানে এরা বলেন যে না, এখানে কিন্তু ভোটটা হয়নি ভাই। অন্যান্য জায়গায় 213টা জায়গায় ভোট হয়েছিল, শুধুমাত্র নন্দীগ্রামে এসে ভোট না হওয়াটা সেটা সম্ভব হয়নি। আবার সজল ঘোষ 50 নম্বর ওয়ার্ড গলারকাটা, সেখানেও কিন্তু ভোট হয়নি, অন্যান্য জায়গায় ভোট হয়েছে। এতগুলো সিট তারা পেয়েছেন, কিন্তু এই সর্বগ্রাসী ঈদে তাদের যে প্রতিটা জায়গায় 100% পেতে হবে। আমি তো বলেছিলাম যে দিনহাটাতে ওই 3-4% রাখলেন কেন? আমার সমাজে একেবারে শেষ কি, আমি 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাই, 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাই। আমার একটাই প্রশ্ন, বাংলায় ভোটের ভবিষ্যৎ কি ভূতের ভবিষ্যৎ? সৈকতের কাছ থেকে শুরু করি, সৈকতগিরি 30 সেকেন্ড। ভবিষ্যৎ বাংলার কি হবে আমি জানি না, কিন্তু বাংলার ভবিষ্যৎ যে আগামী দিনে অর্জুন শুভেন্দু তৃণমূলের নেতা, এটা আজকে সিমটম দেখে বোঝা যাচ্ছে। 2, কালকের ফলাফল যাই হোক না কেন, কেয়া দেবী এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কালকে বিজেপির একজনও কাউন্সিলর যদি জেতে সে 24 ঘন্টাও তার দলে থাকবে কিনা। 3, রাস্তায় পড়ে কালকে বুথে মার খেয়েছে রেড ভলেন্টিয়াররা, যারা এই নির্বাচনে প্রার্থী হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে। আগামী দিনে তৃণমূলের এই লুটেরাদের যে কাউন্সিলর নির্বাচিত হবে, সে কিন্তু মানুষের বিপদে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়ে বেড়াবে না, দৌড়ে বেড়াবে রেড ভলেন্টিয়াররা। এখনো 108টা পৌরসভা নির্বাচন বাকি। আমরা বলছি মানুষ সর্বাত্মকভাবে এই বদমাইশদের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে রাস্তায় নেমে নিজের ভোট। সর্বশেষ আমি অনিন্দ্য রায়চৌধুরীর কাছে যাব। পশ্চিমবঙ্গে ভোটের ভবিষ্যৎ কি ভূতের ভবিষ্যৎ? অনিন্দ্য রায়চৌধুরী 30 সেকেন্ডে প্লিজ। ভোটের ভবিষ্যৎ কিনা বলতে পারবো না, তবে এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে যদি মুখ্যমন্ত্রী করে ভোট করানো হয়, তাহলে যা ভবিষ্যৎ হবে সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জা। স্বৈরাচারী ফ্যাসিবাদের শক্তি পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত হবে। আমি আপনাকে খুব স্পেসিফিক কয়েকটা বলি যে 2018 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হলো, 1,70,00,000 মানুষকে ভোট দেওয়া গেল না, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বললেন যে বুথ আর সন্ত্রাস হবে না, রিগিং হবে না, ছাপ্পা ভোট হবে না। আমরা দেখছি কর্পোরেশন ইলেকশন থেকে শুরু করে বিভিন্ন উপনির্বাচনের ক্ষেত্রে এই সন্ত্রাস রিগিং হয়েছে। এবং 2015 সালে অনিন্দ্যবাবুরা তখন কি পার্টি করতেন আমি জানি না, তখন 12টার মধ্যে ভোট শেষ করে দিয়েছিল। এবং সাংবাদিকরা, আপনার রিপাবলিক বাংলা তখন ছিল না, বিভিন্ন জায়গায় সাংবাদিকরা এই অর্জুন সিং এর মতো নেতারা তারা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। অ্যান্ড্রে রাসেলের থেকেও তার স্কাইপ রেট বেশি ছিল। অতএব একটা কথা পরিষ্কার, যদি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়, সময় শেষ। আমাকে অনিন্দ্য সিনহার কাছে যেতে হবে। ভূতের ভবিষ্যতেই তাহলে ভোটের ভবিষ্যৎ বাধা পড়ছে। অনির্বাণ বলি একটা কথা, কেয়া দেবীকে বলেছি, কেয়া দেবী এক্ষুনি বলছিলেন না ভোট হয়নি কলকাতা কর্পোরেশনে, তাহলে মীনা দেবী পুরোহিত আর সজল বাবু কি ভোট না করে জিতেছেন? যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে যে ভবিষ্যৎ আমি যে বললাম যে একটা লোককে নিয়ে আসুন যে বিধাননগরে যে তিনি ভোট দিতে পারেননি, প্রত্যেকেই ভোট দিয়েছে, বিরোধীরা চিৎকার করবেন, ক্যামেরার সামনে আরো চিৎকার করবেন, লোকজনকে একটু নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য। মানুষ ভোট দিয়েছে, মানুষ উন্নতি দেখেছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে চায়, এবং আগামী 30 বছর ওনারা এইভাবে চিৎকার করে, আর আমরা মানুষের সেবা করে যাবো। আমি কেয়া ঘোষের কাছে যাবো, সময় শেষ। আমি কেয়া ঘোষের কাছে যাবো 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ডের জন্য কেয়া ঘোষের কাছে যাবো। কেয়া ঘোষ, মানুষ তৃণমূল কংগ্রেসকে চায়, মানুষ কি ভোটের দিন প্রখ্যাত বিশেষ মানুষ, বিশেষ মানে যারা সমাজে একদম প্রতিষ্ঠিত ছিলেন, বিশিষ্ট মানুষ ছিলেন, তাদেরকেও ভোটের দিন নিজের বুথে দেখতে চান? এটা কি পশ্চিমবঙ্গের ভোটের নতুন ট্রেন্ড? কেয়া অনির্বাণ বন্ধ হয় না। উত্তম কুমার থেকে শুরু করে সুচিত্রা সেন, দ্বিজেন মুখোপাধ্যায়কে দেখলাম। যদি এদেরকে দেখা যায় ভোটের দিনে বুথে, তাহলে খারাপ কি? আমরা তো সেই পুরোনো দিনে ফিরে যাব। বাঙালি
সেই গৌরবময় অতীতে তাহলে ফিরে যাবে। ভালোই তো হয়, আমি তো মনে হয় অপেক্ষা করে আছি। খুব শীঘ্রই আমরা উত্তম কুমারকে হয়তো দেখতে পাবো, সুচিত্রা সেনকেও দেখতে পাবো। শুনেছি সুচিত্রা সেন খুব নিয়মিত ভোট দিতে যেতেন, তাহলে মন্দ কি হয়? আসলে তৃণমূলে যে ভোট হয় না, সে তৃণমূলেরই একজন যুব কর্মী, যার সে খেলা হবে গান যে লিখেছিল, সে তো নিজেই পোস্ট করেছে ভোটের আগে, হাত জোর করে সে দাবি করেছে, যে অনুরোধ করেছে পার্টির বড়দের কাছে যে এবারে অন্তত সন্ত্রাস করে ভোটটা করাবেন না। সময় শেষ কি? শুধু আমার একটাই কৌতূহল রয়ে গেল যে এলগিন রোড থেকে অনেকটা দূরত্ব বিধাননগরের, কিন্তু যারা শিশিরটাকে মানে শিশির বসুকে খুঁজতে গিয়েছিলেন এলগিন রোডে, তারাই কি কালকে দ্বিজেন মুখোপাধ্যায়কে ভোট দিতে পাঠিয়েছিলেন? আমি জানি না, এই প্রশ্নের উত্তর পাবো না। তার কারণ ওই যে বললাম, ছায়া তো পড়ে না, সিসি ক্যামেরায় ছবিও নেই দ্বিজেন বাবুর আসার, পড়ার কথাও নয় অশরীরী এই মুহূর্তে, কিন্তু এমন অশরীরীদের ভোট আর দেখতে হবে কিনা সেই কৌতূহল জাগিয়ে রেখেই 4 পুর নিগমের ভোট শেষ হলো। আগামীকাল ফল, যার সমস্ত কিছু প্রতি মুহূর্তের আপডেট খুঁটিনাটি আপনারা জানতে পাবেন রিপাবলিক বাংলা থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আজকের বিতর্ক পর্ব এখানে শেষ করে। ছোট্ট বিরতির পর ফিরছে একটা এই মুহূর্তের সেরা ব্রেকিং খবরগুলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। আরও নতুন নতুন পুরসভা, সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়ায় নতুন কাউন্সিলরদের রীতিমতো অভিনন্দন জানানো চলছে, আর তার সঙ্গেই চলছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জয়। বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়, আর জয় স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট পেলেন তৃণমূলের ভাবী কাউন্সিলররা। সিউড়িতে জেলা প্রশাসনিক ভবনে সিউড়ি, দুবরাজপুর ও সাঁইথিয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন মহকুমা শাসক দীপাঞ্জন মুখার্জি। বিরোধীরা যখন সন্ত্রাসের অভিযোগে সরব, তখন সিউড়ির বিধায়ক ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী বলেন, আমরা এভাবে জয় চাইনি, ভোট হোক চেয়েছিলাম। সিউড়ি শহরের মানুষ আমাদের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে। সিউড়ি শহর কয়েক মাস আগেই আমাদেরকে সেই আস্থা বিশ্বাসের বার্তা দিয়ে দিয়েছে, বিধায়ককে জিতিয়েছে। সুতরাং এবারে যেটা আমাদের কাছে নতুন সংযোজন, নতুন পৌর বোর্ড হবে, সিউড়ি মানুষের উন্নয়নে সেটা তারা সামিল হবে। অন্যদিকে আরামবাগ 6 নম্বর ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাহার বিজেপি ও নির্দলে 2 প্রার্থী। বাম প্রার্থী ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না তৃণমূল প্রার্থী স্বপন নন্দী। একই দিনে 2 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে জোর চর্চা রাজনৈতিক মহলে। লড়াই করার আগে একটা যে শক্তি চাই, শক্তিটা একটু ক্ষয় হলো। তারপরে ভাবলাম অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি এসে নমিনেশন এই মাত্র 5 মিনিটটাকে প্রত্যাহার করলাম। তাহলে কি নোংরামো বন্ধ হয়ে গেছে? নোংরামো বন্ধ হয়নি, কিন্তু আমি তো দলটা করি, তার জন্য আমি নিজে থেকে নমিনেশন প্রত্যাহার করে নিচ্ছি। আরামবাগের রাজনৈতিক মহলের একাংশের দাবি, ভোটের আগেই বাজিমাত করার চেষ্টা চালাচ্ছেন প্রাক্তন পুরপিতা। রিপাবলিক বাংলা। আগামীকাল সকাল 8টা থেকে শুরু গণনা, কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সকাল 7টার মধ্যেই এসে উপস্থিত হতে হবে গণনা কেন্দ্রে। আগামীকালের গণনা পর্বের আগে এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের 4 প্রতিনিধি রয়েছেন। সচিন রয়েছেন বিধাননগর কলেজ থেকে, যেখানে কালকে গণনা হবে। আমার সঙ্গে রয়েছেন ভাস্কর শিলিগুড়ি থেকে, পিঙ্কি রয়েছেন আমার সঙ্গে আসানসোল থেকে, এবং বিট্টু রয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা আমাদেরকে জানাতে। একেবারে শুরুতে চলে যাই বিট্টুর কাছে। বিট্টু, রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনাটা কীরকম যদি একটু আমাদেরকে বল। দেখো, নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন যে গণনা কেন্দ্র, সেখানে মূলত 3 স্তরীয় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হচ্ছে, যেখানে সশস্ত্র বাহিনী থাকবে, তাছাড়া অন্যান্য রাজ্য বাহিনী থাকবে, এবং যারা পলিটিক্যাল পার্টির এজেন্টরা রয়েছেন তাদেরকে 7টার মধ্যে গণনা কেন্দ্রে প্রবেশের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার কারণ হচ্ছে আগেভাগে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে নেওয়ার, কারণ 8টা থেকে যেহেতু গণনা শুরু, কমিশন জানাচ্ছে যেটা 1টার মধ্যে যে 4 পুর নিগমের যে গণনা, সেই গণনা কমপ্লিট হয়ে যাবে। এবং একেবারে আমি সচিনের কাছে চলে যাব। বিধাননগরে যে ব্যবস্থাপনা দেখছো সচিন, বিট্টু যেটা বললো রাজ্য নির্বাচন কমিশনের, কি চোখে পড়ছে তোমার? একদমই দেখো অনির্বাণ, কালকে সকালেই যে গণনা পর্ব শুরু হবে এবং সেই গণনা পর্ব শুরু হওয়ার আগেই কাউন্টিং সেন্টার যেটি বিধাননগর কলেজে রয়েছে, গভর্নমেন্ট কলেজে, সেই কলেজে আমরা এই মুহূর্তে রয়েছি এবং সেখানেও কিন্তু ইতিমধ্যেই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। বাইরে ইতিমধ্যেই পুলিশ ফোর্স ডিপ্লয় করা হয়ে গিয়েছে। মূলত 41টি আসনের যে কাউন্টিং, সেই কাউন্টিং মূলত এখানে হবে। এবং আমি যে বিল্ডিংটি সহকর্মী অতনুকে দেখাতে বলবো, যেখানে ইতিমধ্যেই প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে, এখানেই কিন্তু অধিকাংশ অংশের কাউন্টিংগুলো কিন্তু এই
বিল্ডিংয়েই হবে এবং বিভিন্ন ফ্লোরে সেই কাউন্টিংগুলো অনুষ্ঠিত হবে এবং একেবারেই আমি চলে যাবো ভাস্করের কাছে। ভাস্কর, শিলিগুড়িতে কি ব্যবস্থাপনা? একেবারে অনির্বাণ, দেখো শিলিগুড়ি পুর নিগমের ভাগ্য কি হবে সেটা কিন্তু আগামীকাল গণনার পর বোঝা যাবে। তার আগে শিলিগুড়ি কলেজের বাইরে একেবারে যেমনটা নিরাপত্তা ব্যবস্থা থাকার দরকার সেভাবে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে এবং বাম দুর্গ হিসেবে পরিচিত শিলিগুড়িতে বামেরা আবারও লাল রং করতে পারেন কিনা শিলিগুড়ি পুর নিগমে সেদিকে যেমন অবশ্যই নজর থাকবে। তার পাশাপাশি বিজেপি তাদের বিধায়ক রয়েছে, সাংসদ রয়েছে এবং শিলিগুড়ি পুর নিগম এবার দখলের লড়াইতে নেমেছিল বিজেপি পুর নিগম দখল করতে পারলো কিনা, নাকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা শিলিগুড়ি পুর নিগমের দখল নেবে সেটা কিন্তু আগামীকাল সকালের পরই স্পষ্ট হয়ে যাবে। একেবারেই ভাস্কর, পিঙ্কির কাছে চলে যায়। আসানসোল জুড়ে কালকে সারাদিন উত্তপ্ত পরিস্থিতি ছিল, ভোটের দিন, নির্বাচনের ফল ঘোষণার দিন, কি ব্যবস্থাপনা চোখে পড়ছে এখন থেকে? দেখো, আসানসোল পুর নিগমের ভোটের দিকে কিন্তু সকলের নজর ছিল, কারণ এখানে সবচেয়ে বেশি উত্তেজনা এখানে কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছিল। এবং আজকে তুমি দেখতে পাচ্ছ স্ট্রং রুমের বাইরে ডিসিআরসিতে আজকে কিন্তু পুরোপুরি সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে এবং কোনো রকম সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ত্রিস্তরীয় ব্যবস্থারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং একই সঙ্গে অনির্বাণ তোমাকে দেখাবো যে সিসিটিভি ফুটেজ, এই সমস্ত সিসিটিভি কিন্তু দেখা হচ্ছে নজরদারি, যথেষ্ট নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো রকম যাতে এমন ঘটনা না ঘটে, কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে, সেই দিকে কিন্তু একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ পিঙ্কি, সচিন, ভাস্কর এবং বিট্টু, তোমাদের চারজনকে। চোখ রাখবো পরের খবরে, পরের ব্রেকিং খবরে। কাউন্সিলর এবং মেয়র পরিষদের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ উঠল এই আসানসোল পুর নিগমে, যেখানকার কথা আমাদেরকে জানাচ্ছিলেন পিঙ্কি। আসানসোল পুর নিগমে কাউন্সিলর এবং মেয়র পরিষদের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ। দেবব্রত সাই, মেয়র পরিষদ জল দীপঙ্কর লাহা, তাদের এই ভাইরাল ভিডিও নিয়ে অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। দুর্গাপুর আদালতের পিপি পাবলিক প্রসিকিউটর দেবব্রত সাই এবং মেয়র পরিষদ জল দীপঙ্কর লাহা, তাদের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অভিমান এখানে শেষ করছি, চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালীতে।